খোদা কি পাগল হয়ে গেল নাকি? খোদা মাথায় মাতৃ বলে গেল, বলে মা মাথায় মশা ঢুকেছে মার। তখন প্রজারা দাঁড়িয়ে দাঁড়িয়ে হচ্ছে, সারা জীবন অনেক জ্বালিয়েছো ভাই, অনেক অত্যাচার করেছো, আজ একটা সুযোগ পেয়েছি হাতছাড়া করবো না। প্রজারা যে যা পারে নমরুদের মাথায় কিল মারে, ঘুষি মারে, খোদার মাথায় লাফিয়ে মারে, সে মশা আর বেরোয় না। এখন নমরুদ সহ্য করতে না পেরে ওর পায়ে ছিল খড়মের জুতো, ওই জুতো খুলে প্রজাদের হাতে চলে মার আমার মাথায়। ওই খোদার জুতো নিয়ে খোদার মাথায় প্রজারা এত মার মেরেছে, নমরুদ রক্তাক্ত হয়ে জমিনে একেবারে লুটিয়ে পড়েছে। এখান থেকে শিক্ষা নাও, তুমি সারা বিশ্বের রাজা হয়ে একটা মশার কামড় তুমি সহ্য করতে পারলে না, আমার আল্লাহ যদি চায় একটা ছোট্ট মশা তোমার ধ্বংসের জন্য যথেষ্ট। অর্থাৎ বেশি উঠতে যেও না, বেশি উঠতে গেলে তোমাদের হার এই হতে পারে। তাই করে দিচ্ছে না এই যে ভাইগুলো এখানে দাঁড়িয়ে আছেন, আপনারা রাগ করবেন না। আমি যদি বলি ভাই নামাজ পড়েন, সবাই মাথা কিন্তু নিচু হয়ে যাবে। আমি যদি বলি ভাই জুম্মার নামাজ হয়, সবাই হাত তুলবে, আবার জুম্মার নামাজটা পড়ি। এখন বাপ বলে নামাজ পড়, মা বলে নামাজ পড়, মুরব্বীরা বলে নামাজ পড়, ইমাম মুয়াজ্জিন বলে নামাজ পড়। এখনো যুবক ইমামের কাছে গেলে ওই ইমাম সাহেব খালি বলে নামাজ পড়, নামাজ পড়, নামাজ পড়। মসজিদে গেলে তো মসজিদে একটু মন বসে না, শুধু মনে হয় কখন বাইরে যাবো। তা মসজিদে যদি মন না বসে তা নামাজটা পড়বো কি করে? তাদের জন্য উপায়, গ্রামের যখন কোনো ব্যক্তি মারা যাবে তার খাটিয়াটা ধরে সোজা চলে যাও কবরস্থানে, দেখবে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলে যখন কবরে শোয়ানো হবে, তারপর বাঁশগুলোকে চাপা দেওয়া হয়, তারপর কলার পাতা বা চাটাই দেওয়া হয়, তারপর দেখবে ছোট্ট ছোট্ট ছিদ্র দেখতে পাওয়া যায়। একটা বার ছিদ্র দিয়ে কবরের তলায় উঁকি মেরে দেখো, রুহু পর্যন্ত কেঁপে উঠবে। এই কথা স্মরণ করো। আজকের এই ব্যক্তি কবরের মধ্যে, হয়তো এই কবরের মধ্যে কালকে আমাকে যেতে হবে। এই কথা স্মরণ করে মসজিদে চলে যাও, দেখবে সিজদা থেকে তোমার আর উঠতে ইচ্ছে করবে না। শেষ কথা করে দিচ্ছে, দুনিয়ার মায়া তেরা রসায়া হেদারে बनाओ सोचना जगोरा बाबे बेटा इतनी एक तो बनाओ दुनिया रे माया तेरा रसाया हेदारे बनाओ सोचना जगोरा बाबे बेटा इतनी एक तो बनाओ इतनी एक तो बनाओ